হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে বানাবো পিজ্জা। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখে যাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো আমি পিজ্জা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, তারপর ময়দাতে দিয়েছি তেল, লবণ, চিনি, তারপর পানি দিয়ে সুন্দরভাবে ডোটা বানিয়ে নিলাম। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এই মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এই তো আমার মুরগির মাংস কাটা হয়ে গিয়েছে। এখন ভালো করে ধুয়ে এখন এটাকে ম্যারিনেট করার জন্য যা যা মশলা লাগে আমি সব রকমের মশলা এখানে দিলাম। এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। কিছুক্ষণ পর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। তেলটাকে কড়াইয়ের সব সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব। এই তো আমার মাংস ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন আমি চলে যাব টমেটো খেতে, কিছু টমেটো আনতে। তো এই তো আমি চলে আসলাম টমেটো খেতে। চলুন টমেটো ক্ষেতটাকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। টমেটো শেষের দিকে, এখন যেহেতু শীতকাল শেষ তো টমেটো শেষ হয়ে যাবে। এখন আগের মতো টমেটো হয় না, টমেটো গাছ মরে যাচ্ছে। এখন আমি এখান থেকে কিছু পাকা পাকা টমেটো তুলে নিব। টমেটো তোলা হয়ে গিয়েছে, এখন আমি বাড়িতে চলে যাব। বাড়িতে চলে আসলাম। এখন এখানে টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, পাতাকপি এগুলোকে সুন্দরভাবে কেটে নিব পিৎজাতে দেওয়ার জন্য। এই তো আমার সব কাটা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। যেহেতু বাসায় চিজ নেই তো চিজের বদলে এটা বানিয়ে দিব। পিৎজা বানানোর জন্য চিজের বদলে এটাও দিতে পারেন, আপনারা চাইলে আবার চিজও দিতে পারেন। এখানে আমি ময়দা, একটু চিনি, লবণ আর দুধ দিয়ে আমি এটা বানিয়ে নিলাম। তারপর ওই যে আমি পিৎজা বানানোর জন্য যে ডোটা রেখেছিলাম বানিয়ে, এখন সেটা দিয়ে একটা রুটি বেলে নিব। এই তো রুটিটা একটা তাওয়ায় নিয়ে নিলাম। এখন কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো করে দিব। এখন এখানে দিয়ে দিব সস। তারপর সেই মিশ্রণটা দিয়ে দিলাম। সুন্দরভাবে চামচ দিয়ে দিতে পারছিলাম না, হাত দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মুরগির মাংস খুব ভেজে রাখা ওগুলো। তারপর দিয়ে দিলাম টমেটো। তারপর দিয়ে দিলাম গাজর। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ।
তারপর দিয়ে দিলাম পাতাকপি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে। চুলায় বালি দিয়ে তাওয়া বসিয়ে রেখেছি, সেই তাওয়ার উপরে আরেকটা তাওয়া দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা খেয়ে 1 ঘন্টা জাল করলেই হয়ে যাবে আমার পিৎজা। তো পিৎজাটা বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই তো আমার পিৎজা হয়ে গিয়েছে। আমার পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।